হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প 18 বছর বয়স, লেখনীতে ঈশ্বরজান ফারিয়া, পর্ব 12। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। একরাশ অস্বস্তি নিয়ে কেবিনের দরজায় নক করল রুহি। কোনো সারা শব্দ নেই। অসহ্য কাছের দরজার ও পাশটাতে বিপদ আছে কিনা বোঝা যাচ্ছে না। রুহির দরজা ঠেলে ঢুকতেই শীতলতায় গ্রাস করল ওকে। সদ্য গরম আবহাওয়া থেকে আসা রুহি কেঁপে উঠল। এ কি? এসির হাওয়ায় তো পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। টেবিলের ওপাশে চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে বসে আছে ডাক্তারবাবু। শার্টের বোতাম বুকের উপর পর্যন্ত খোলা। কি আয়েসের ঘুম! রুহি কি করবে বুঝে উঠতে পারল না। খাবারগুলো টেবিলের উপর রেখে আস্তে করে বিবরকে ডাকলো। লোকটা নড়ছেও না। এই যে শুনছেন? বিপরের চোখ বন্ধ। ঘুমিয়ে গেল নাকি? ব্যস্ত গলায় আবারও ডাকলো। এই যে ডাক্তারবাবু, শুনছেন? আহা, উঠুন না। মেয়েলি গলা শুনে হকচকে উঠল বিবর। মুখের উপর ঝুঁকে থাকা মেয়েলি অবয়ব দেখে দ্রুত সরে গেল। ধাতস্থ হয়ে তাকাতেই দেখতে পেল রুহি ওর দিকে অবাক হয়ে তাকিয়েছে। তো তুমি? জি আমি। সিরিয়াসলি তুমি আমার সামনে আছো নাকি স্বপ্ন দেখছি? আরে বাবা, আমি আছি। বিবর বলল, কোনো দরকারে? জি। কি? আপনার মা আপনার জন্য খাবার পাঠিয়েছে। সকালের কথা মনে হতেই চোখ মুখ কঠিন করে বলল, আমি তো খাবার পাঠাতে বলিনি। কিন্তু আপনার মা পাঠিয়েছে তো। নিয়ে যাও, আমি খাবো না। দেখুন আন্টি অনেক কান্নাকাটি করেছে, অসুস্থ হয়ে পড়েছে, নিজেই আসতে চাচ্ছিল। আমি বুঝিয়ে শুনিয়ে রেখে আসছি। উনি খুব করে বলে দিয়েছেন আপনি খেলে তবেই যেন আমি বাড়ি ফিরি। তাই প্লিজ এসব ড্রামা বন্ধ করে খেয়ে নিন। বিবর চটে গেল। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে আপনি ড্রামাবাজ। রুহির গলায় কোনো অস্বস্তি নেই, খুব সাহস নিয়ে বলেছে বোঝা যাচ্ছে। বিবর প্রথমে রাগ করলেও পরে ভাবলো বউয়েরা একটু রাগটাগ করতেই পারে। আর ইনি তো এখন রেগে ককটেল হয়ে আছেন, যে কোনো সময় শব্দ করে ফেটে পড়বে। তোমার এসব বাজে কথা বন্ধ করো। জি করেছি, এখন খেয়ে আমাকে উদ্ধার করুন। বললাম তো খাবো না। আপনার আম্মুকে আমি প্রমিস করে এসেছি, সেটা একান্তই তোমার ব্যাপার। আমি তো বলিনি প্রমিস করতে, তাই এর দায়ও আমার নয়। গট ইট। রুহির কপালে ভাঁজ পড়ল। লোকটা ঘাড়তেরা। এখন কি করবে? বিভোর আর চোখে ওকে দেখছে। দৈবাতে এক গুচ্ছ হাওয়া ভেসে আসলো জানালার ফাঁক দিয়ে। রুহি বিরক্ত ভঙ্গিতে চুলগুলো কানের পিছন গুজে দিয়ে বলল, আপনার এসিটা প্লিজ বন্ধ করুন, বাইরে হাওয়া দিচ্ছে। বাধ্য ছেলের মতো বিভোর এসিটা বন্ধ করে জানালা খুলে দিল। রুহি অনুরোধ করে বলল, খেয়ে নিন না প্লিজ। খুব তাড়া আছে দেখছি। জি আছে। আমার তো আপনার মতো চাকরি নিয়ে ঘোরাঘুরি করব। বিভোর আগ্রহ বোধ করলো, জিজ্ঞেস করলো, একা একাই? আমি কি সঙ্গে যেতে পারি? না, আমি আমার ফ্রেন্ডদের নিয়ে যাব। কেমন ফ্রেন্ড? আপনার সঙ্গে শেয়ার করার ইচ্ছে নেই, তাই চুপ থাকুন আর খেয়ে নিন। বিভোর রেগে গেল। মেয়েটার ইগনোর আর নিতে পারছে না, এর জন্য ওকে শাস্তি পেতে হবে। বিভোর মনে মনে ফোন দিয়ে আটলো, গম্ভীর স্বরে বলে উঠল, আমি খাবো, কজ একটা শর্ত আছে। রুহি অবাক হয়ে বলল, কি? আগে বলো রাজি। আগে শুনি তারপর ভাববো। আমাকে খাইয়ে দিতে হবে। রুহি আকাশ থেকে পড়ল, মানে কি এসবের? ও কেন এত বড় দামড়া ছেলেকে খাইয়ে দেবে? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। রুহিকে একা পেয়ে এখন নাটক শুরু করেছে। আজব, দেখো শয়তানটা আবার মিটমিটি হাসছে। বিবরের বাবা ঠিকই বলে, চাপকে ডাক্তারের পিঠের ছাল তুলে নেওয়া উচিত। বিবর ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলে বলল, সম্পূর্ণ ব্যাপারটা তোমার উপর নির্ভর করছে। তুমি যদি খাইয়ে দিতে চাও ভালো, রাজি না থাকলে আম্মুকে গিয়ে বলে দেবে আমি খাইনি। সঙ্গে এটাও বলবে যে তোমার কারণে আমি খালি পেটে আছি। তুমি আমাকে খাইয়ে দিতে রাজি হওনি, তাই আমি খাইনি। ওকে? দেখুন এসব কিন্তু ঠিক নয়। বিবর অবাক হওয়ার ভান করে বলল, কী সব? রুহি রাগী স্বরে বলল,
এই যে আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন, লাইক সিরিয়াসলি আমি তোমাকে ব্ল্যাকমেল করছি রক্তজবা? কিভাবে এটা বলতে পারছো তুমি? আপনি জোর করে আমাকে খাইয়ে দিতে বলছেন? মোটেও না, আমি তো অপশন দিয়েছি তোমাকে, তোমার যেটা খুশি করো, আমি কিছুই করব না। বিভোর চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওকে তুমি এখন যাও, আমাকে এখন পুরো হসপিটালে চক্কর দিতে হবে, মেডিকেল যেতে হবে। বাই চান্স আমি যদি মাথা ঘুরে পড়ে যাই, তার দায় একমাত্র তোমার। রুহি পেঁচার মতো মুখ করে দাঁড়িয়ে রইল। জানালার ধারে বসে আছে কুচকুচে কালো রঙের একটা কোকিল, মাঝে মধ্যে শব্দ করে ডেকে উঠছে। গলার স্বর ভারী মিষ্টি। কালো কোকিলটা ড্যাব ড্যাব করে বড় বউয়ের কাণ্ড কারখানা দেখা ব্যস্ত, যেন বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। বিভোর রুহির মুখ দেখে বুঝতে পারছে মেয়েটা ভারী বিপদে পড়েছে। ভিতরে ভেতরে হেসে খুন হয়ে যাচ্ছে ও, কিন্তু চেহারায় কাঠিন্য বজায় রেখে বলল, যাচ্ছি আমি, দাঁড়ান। পিছন থেকে ডেকে উঠল রুহি। ওর দিকে না তাকিয়েই বিভোরের মুখে হাসি এসে গেল। খুব কষ্টে সেটাকে গোপন করে গম্ভীর ভাব নিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, কি? আপনি বসুন, আমি খাইয়ে দিচ্ছি। মেয়েটাকে ইচ্ছে মতো জব্দ করা হয়েছে। কি ইগো দেখাচ্ছিল বিভোরের সাথে, সব ল্যাটা চুকে বুকে গেল এক নিমিষে। এত সুন্দর মায়াবী অসাধারণ মনের অধিকারিণী নিজের বউ ভাবতে সত্যি ভালো লাগছে বিভোরের। খাবার খাওয়ার সময় রুহির অস্বস্তি খুব করে টের পাচ্ছিল বিভোর। ওদিকে তাকাচ্ছিলই না। সুযোগ বুঝে হঠাৎ করে রুহির আঙ্গুলে কামড় দিয়ে বসলো বিভোর। ব্যথায় কুকিয়ে উঠল রুহি, আর্তনাদ করে বলল, এটা আপনি কি করলেন? ডাক্তাররা খুব স্পাইসি হয়তো, তাই এক আধটু কামড় দিয়ে ফেলে মাঝে মধ্যে। আপনি কি কুকুর নন এবার? নিজেকে কি মনে করেন আপনি? সবাই আপনার কথা মতোই চলবে? অসহ্য। চলতেই হবে। কেউ আমার মন মতো না চললে তাকে কামড়ে খেয়ে ফেলবো। এটা আপনার ব্যাড হ্যাবিট। বিভোর ভ্রুকুটি করে জোর গলায় বলল, কথা না বলে খাইয়ে দাও তো। বলা যায় না কখন আবার মাথা ঘুরে পড়েছে। রুহি এক লোকমা পোলাও মুখে তুলে দিল। ইচ্ছে করে বিভোর রুহির আঙ্গুলে ঠোঁট ছোঁয়ালো। দ্রুত হাত সরিয়ে নিল রুহি। ডাক্তার শয়তানটা আজ এরকম করছে কেন? আজব। খেতে খেতে বিভোর বলল, আজকে খাবারটা দারুণ সুস্বাদু। অবশ্য তোমার হাতে খাচ্ছি বলে বোধ হয় বেশি স্বাদ লাগছে। এক কা করো, এখন থেকে তুমি আমাকে খাইয়ে দেবে, ওকে? দাঁত কিরমির করে রুহি বলল, কখনোই না। বিভোর আর কিছু বলল না। প্রথম দিন ছিল তাই ডোজটা কম দিয়েছে, পরবর্তীতে বাড়ানো যাবে। রুহির আগে ফুঁসছে। মেয়েটা চিরকালই নিরীহ প্রকৃতির। নিরীহ মেয়েরা রাগলে দেখতে খুব কিউট লাগে। এই যেমন রুহির গালগুলো জবা ফুলের ন্যায় লাল হয়ে আছে। বিভোর ইচ্ছা করছে গাল দুটো টেনে দিতে। রুহিকে নিয়ে একসাথে বাড়ি ফিরল বিভোর। কোথাও যেতে দিল না। ব্ল্যাকমেল করেছে এক প্রকার। লোকটার নতুন নতুন রূপ দেখে রুহির অবাক হওয়া ছাড়া আর কোনো কিছু করার থাকলো না। কাউকে কিছু বলতেও পারলো না, আর কী বা বলতো। রাতের খাবার শেষে সবাই যখন টিভিতে মগ্ন ছিল, তখন পাশাপাশি সোফায় বসে থাকা বিভোর রুহি হাত চেপে ধরে বসে রইল। সারা শরীর কেঁপে উঠল রুহি। এটা রেস্ট না কাটতেই বিভোর রুহির কানে কানে ফিসফিসিয়ে বলল, আজ রাতে আমরা এক ঘরে ঘুমাবো, কেমন? চলবে। গল্পটি মনে হয়েছে অবশ্যই মন্তব্য করবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।